আসসালামু আলাইকুম। আমি ফিরোজ হোসাইন ডিজিটাল ইনফোর্স চ্যানেল থেকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিক্টরি উইথ অ্যাশ এবং অনপ্যাসিভ সম্পর্কে, সাবস্ক্রিপশন সম্পর্কে, কে বোনাস পাবো কে পাবো না, এই সম্বন্ধে অনেক প্রশ্ন মার্কেটে চালু আছে বা বিভিন্ন পার্সোনাল জিজ্ঞেস করছে। এইটা আমি একটা তথ্য পেয়েছি আমি মেসেঞ্জার গ্রুপ থেকে, সেখান থেকে আপনাকে ভয়েস আকারে শোনাচ্ছি, আপনার মনোযোগ আকর্ষণ করছি। যদি আপনি শুনতে চান শুনবেন, না হলে চলে যাবেন, কোনো অসুবিধা নেই। শুনতেই হবে এরকম নয়। যারা অনপ্যাসিভ এর ফাউন্ডার এবং যারা হচ্ছে ভিক্টরি উইথ অ্যাশে অ্যাকাউন্ট খুলেছেন, কেওয়াইসি করেছেন, তাদের কিছুটা হচ্ছে এই বিষয়ে একটু জানা হবে। হয়তো আপনার মধ্যে এই কোশ্চেনগুলো অ্যারাইজ হয়েছে, সেগুলো থেকে কিছু উত্তর পেয়ে যেতে পারেন। তো চলুন শুরু করা যাক। ভিক্টরি উইথ অ্যাশ চূড়ান্তভাবে প্রবেশ তালিকা খুবই গুরুত্বপূর্ণ একটা ঘোষণা আসতে চলেছে। আমি ভিডিও রেকর্ড করতেছি আজ 15 মে 2026 শুক্রবার। ভিক্টরি উইথ অ্যাশ ও ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত সবার জন্য এক ঐতিহাসিক দিন হতে যাচ্ছে সামনে। কবে হবে সঠিক সময় জানা নেই। দীর্ঘ প্রতীক্ষার পর প্রকল্পের মূল দরজা খুলতে চলেছে, আর তার সঙ্গেই আসছে জরুরি রেজিস্ট্রেশন ও চূড়ান্ত প্রবেশ তালিকা। এই তালিকায় নির্ধারণ করবে ভিতরে কে যাবে আর কাকে অপেক্ষা করতে হবে। এক টুইস্ট দিয়ে শুরু করি। বিষয়টা আনন্দের পাশাপাশি সম্ভাবনা ও দুঃখেরও। এই ঘোষণা শুধু ব্যবসায়িক আপডেট নয়, এটি এক বহু বছরের ধৈর্যের ফল। প্রায় 8-9 বছর, যাকে অনেকে ফাউন্ডার বনবাস বলেছেন, শেষে সেই সিও অ্যাশ মুখার্জি স্যার আনলক করতে চলেছেন সেই দরজা, যার জন্য এতদিন আমরা অপেক্ষা করেছি। তবে আনন্দের সঙ্গে কিছু হতাশাও আসতে পারে, কারণ এই চূড়ান্ত তালিকা সব ফাউন্ডারকে দুটি ভাগে বিভক্ত করবে। এক নম্বর হচ্ছে প্রবেশে সবুজ সংকেত প্রাপ্ত, আর দ্বিতীয়টা হচ্ছে যাদের এবার পিছিয়ে যেতে হবে, এই সামনের দিকে যেতে পারবে না। দুইটা ভাগে বিভক্ত হবে। কারা ভিতরে যাবে তাদের মধ্যে আবার 3টা গ্রুপ হবে। যারা ভিতরে যাবে তাদের মধ্যে 3টা গ্রুপ হবে, 3টি গ্রুপে ভাগ করা হয়েছে। হ্যাঁ, 3 শ্রেণীর ফাউন্ডারদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। প্রথমত 2টা ভাগের কথা বললাম, কিছু সংখ্যক যাবে, কিছু সংখ্যক যেতে পারবে না। আর যারা যাবে তাদের মধ্যে আবার 3টা শ্রেণী ভাগ করা হয়েছে। সেই 3 শ্রেণীর 1 নম্বর ফাউন্ডারদের প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এই 3 শ্রেণীর মধ্যে কারা তারা যারা ডে 1 থেকে ছিল, মেম্বার ছিল, সদস্য ছিল বা রেজিস্ট্রেশন করেছিল, যারা একদম শুরু থেকে অ্যাশের সাথে ছিলেন এবং অটুট বিশ্বস্ততা দেখিয়েছেন। 2, যারা সফল কেওয়াইসি সম্পন্নকারী। আমি আমার মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে বেশ কয়েক মাস আগে আমি বলেছিলাম, কেওয়াইসি যারা করেন নাই, ভিক্টরি উইথ অ্যাশে অ্যাকাউন্ট খোলেন নাই, রেজিস্ট্রেশন করে নেন, অ্যাকাউন্ট খুলে নেন। যদি কারো লিঙ্ক লাগে আমার থেকে চেয়ে নেবেন। কিন্তু অনেকেরই আগ্রহ ছিল, আবার ধরেন যে 10 জন আগ্রহ দেখিয়েছে, 90 জনই আগ্রহ দেখায় না, এরকম ছিল। কিন্তু তারা এখন খুব তাদের আগ্রহ, কিন্তু স্মুথলি রেজিস্ট্রেশন করতে পারতেছেন না। যাই হোক, ওদিকে আর আগাচ্ছি না। ডে 1 থেকে যারা সদস্য ছিলেন তারা কিন্তু এখানে যেতে পারতেছেন, যাদের বিশ্বাস ছিল অটুট। আর দ্বিতীয়টা করা যাচ্ছে সকল কেওয়াইসি সম্পন্নকারী। এই কথা থেকেই এতটুকু আমি বলে নিলাম, যারা নিজের আইডি তৈরি ও কেওয়াইসি সম্পন্ন করেছেন। গুড। তৃতীয় এক ধরনের ক্যাটাগরি, যেটা হচ্ছে অসম্পন্ন কেওয়াইসি থাকা সত্ত্বেও যাদের আইডি আছে কিন্তু টেকনিক্যাল কারণে কেওয়াইসি পেন্ডিং, তারাও প্রবেশ করছেন। এটা কোম্পানির ইতিবাচক মানসিকতার পরিচয়। স্পষ্ট বার্তায় কোম্পানির যতটা সম্ভব ফাউন্ডারদের সঙ্গে নিয়ে যেতে চায়। প্রক্রিয়া আটকে থাকলেও কাদের জন্য দরজা বন্ধ, এই জিনিসটা আপনারা জেনে রাখেন। যারা কোম্পানির কঠিন লাইন টেনে দিয়েছেন, বাইরে থাকা গ্রুপের মধ্যে পড়েছেন, যারা আগেই কোম্পানি ছেড়ে চলে গেছেন, যাদের বিরুদ্ধে নেতিবাচকতা ছড়ানো ও ভুল তথ্য দেওয়ার অভিযোগ রয়েছে, তারা বাদ পড়তেছেন। এতে পরিষ্কার বোঝা যায় কোম্পানি এখন সিস্টেমের বিশুদ্ধতা ও আনুগত্যকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যারা বাইরে চলে গেলেন, তাদের জন্য কি আছে? এখনই ভয় পাওয়ার কিছু নেই। সোর্স অনুযায়ী সিও এই ফাউন্ডারদের জন্য সম্পূর্ণ আলাদা ও নতুন একটি প্ল্যান তৈরি করবেন। এই প্ল্যান কখন আসবে
তার বিস্তারিত এখনও জানা যায়নি, তবে এটি নিশ্চিত যে তাদের জন্য সব শেষ নয়, শুধু মূল স্রোত থেকে আলাদা একটি পথ দেখানো হবে। সামনের দিকে তাকিয়ে থাকতে হবে। পুরো কমিউনিটি এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে। এই বিকল্প প্ল্যানের রূপ কী হবে আমরা জানি না। আগামী দিনগুলো এই দীর্ঘ যাত্রায় নতুন অধ্যায় সূচিত হোক, নতুন অধ্যায় রচনা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আপনি যদি এই ধরনের আরও আপডেট পেতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন, ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, ভিডিও ডেসক্রিপশনে চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে। আপনারা ছোট ছোট আপডেটগুলো জানতে পারবেন। পাশাপাশি আমাদের এই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন, যাতে করে ভিডিও আকারে আপনারা এই বার্তাগুলো শুনতে পারেন এবং আপডেটগুলো জানতে পারেন। ধন্যবাদ সবাইকে। আবারও আল্লাহ হাফেজ।